সবাইকে নমস্কার জানিয়ে আর একটা নতুন বড় ব্লগ ভিডিও দেখাচ্ছি আপনাদের সামনে। এটা হলো তারাপীঠে। আমরা হলো 3 জন তারাপীঠ গিয়েছিলাম 2 দিনের জন্য। তো সেখানে গিয়ে যে আমরা যাচ্ছি আর কি লোকাল ট্রেনে, আমি আমার বাবাই। তারপরে আমরা লোকাল ট্রেনে শিয়ালদা গিয়ে নেমে গেছি। নেমে ওর বাবার সঙ্গে দেখা হলো, দিয়ে আমরা 3 জন একসঙ্গে মিট করলাম। করে আবার আমরা ট্রেনের জন্য এই যে ওয়েট করছি, মানে এক্সপ্রেস ট্রেনের জন্য। দিয়ে এই যে আমরা গৌড় এক্সপ্রেসে করে গেছি। গিয়ে ট্রেনে করে আমরা গিয়ে নেমেছি হলো রামপুরহাটে, মানে তারাপীঠের উদ্দেশ্যে। এই যে দেখুন ট্রেনের ভেতরটা কেমন, সেটাই আমরা দেখাতে চলেছি। এই যে একটু গেটের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। তুলে এই যে ভেতরটা দেখুন, আমাদের কত কত নাম্বার সিট পড়ছে। আমার গলার অবস্থা ভীষণই খারাপ, ভীষণ ঠান্ডা লেগে গেছে, এই জন্য ভিডিও দিতে পারি না। একটু ঠান্ডায় শরীর খারাপ হয়ে গেছে, তবুও বেড়ানো ঘোরা কি আর বন্ধ থাকে। এই যে বেরিয়ে পড়েছি, এই যে দেখুন আমাদের সিট নাম্বারগুলো, বেশি বলতে পারছি না। দিয়ে এই যে আমরা বসে গেছি। দিয়ে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে। আমরা জয় মা তারা করে ঠাকুরের উদ্দেশ্যে মানে তীর্থে আমরা রওনা দিয়েছি। দিয়ে এই যে আমরা আবার ট্রেন থেকে নেমেও গেছি ভোর 3টের সময়। এটা ছিল রাত 10টার ট্রেন শিয়ালদা থেকে। আর আমরা নেমেছি রামপুরহাটের রাত 3টে 7 নাগাদ আর কি। নেমে এই যে আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি অটোর জন্য। দিয়ে অটোতে উঠে যে পরের সেই দিনই আমরা রাত 3টে নেমে 5টায় পৌঁছে গেছি আর কি হোটেলে। এই যে আমরা গেছি মা উষা লজে আর কি, সেখানে খুব ভীষণ ভালো হোটেলটা। দিয়ে ওই যে দেখুন ভেতরে গিজারের, মানে শীতকাল তো গিজারের ব্যবস্থা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রুমটা খুবই ভালো লেগেছে, মানে বাথরুমগুলো সুন্দর। দিয়ে আমরা এখানে সব চেঞ্জ করে একটু রেস্ট করে নিয়ে আবার সকালে স্নান করে বেরিয়ে পড়েছি মায়ের মানে পুজো দেওয়ার উদ্দেশ্যে। যে আমার বাবাই আর ওর বাবাই যে বেরিয়েছে, আমি একটু তুলে দিয়েছি। দিয়ে যে আমরা একটু অল্প 4 মিনিটের হাঁটার পথ দিয়ে ওইখান থেকে ডালা নিয়েছি, যে ফুলের ডালা নিয়ে ওখানে আমরা 3 ঘন্টা ওয়েট করেছি। করে তারপরে মায়ের পুজো